কক্সবাজারে কিন্তু অফুরন্ত সম্ভাবনা। ঢাকা, চট্টগ্রামের পর এখন কক্সবাজার হলো সবচেয়ে আস্তে আস্তে সবচেয়ে উল্লেখযোগ্য শহর হিসাবে গড়ে উঠছে। এখানে আপনাদের কক্সবাজার জেলায় গভীর সমুদ্র বন্দর, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে, তারপর আপনার পর্যটন কেন্দ্র। কক্সবাজারে যতগুলো হোটেল আছে 5 স্টার হোটেল, অতগুলো হোটেল বোধহয় ঢাকা শহরেও নাই। এই যে একটা গুরুত্বপূর্ণ, এই যে আমাদের চিংড়ি শিল্প, হ্যাচারি শিল্প, আমাদের লবণ শিল্প, কক্সবাজার এবং বাঁশখালীর কিছু অংশ লবণ উৎপাদন ছাড়া বাংলাদেশে কোথাও কিন্তু লবণ উৎপাদন হয় না। এই যে কক্সবাজারের হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক বিদেশে কাজ করছে এবং ফরেন রেমিটেন্স পাঠাচ্ছে। এটা সরকারও বুঝতে পেরেছে যে কক্সবাজারের গুরুত্ব, এবং আমাদেরও বুঝতে হবে। পুলিশ একার পক্ষে কক্সবাজারের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সম্ভব না। পুলিশ কত আছে, নাহলে 1000, 1500 এরকম, যে লক্ষ লক্ষ লোক। এটা আইন শৃঙ্খলা নিরাপদ কক্সবাজারের জন্য আমাদের সকলকেই সামাজিক আন্দোলন করতে হবে। পুলিশকে ছেড়ে দিলে হবে না, এবং আমাদের সবাইকে নিয়মকানুন মানতে হবে। এই যে ট্রাফিক, পৃথিবীতে জাতি কিভাবে সভ্য এটা বুঝে ট্রাফিক আইনে, যদি কে কতটুকু সভ্য। আমি জাপানে গিয়েছি, ভোরে আমি বের হলাম হাঁটার জন্য, দেখলাম যে ওই হাঁটার ওয়াকওয়ে তো আছে, সিগন্যাল আছে। দেখলাম যে ওয়াকওয়ে দাঁড়াই আছে অনেক লোক। আমি দাঁড়াই আছে কেন, পরে খেয়াল করলাম যে এখানে স্টপ, লাল বাতি জ্বলে আছে, ওইখানে কোনো ট্রাফিক পুলিশ কেউ নেই। তো সভ্য কীরকম জাতি আপনি বুঝতে পারবেন যে কে কত বেশি ট্রাফিক আইন মানছে। এটা হলো ইন্ডিকেটর যে কোন জাতি কত সভ্য। এটা ইন্ডিকেটর হলো ট্রাফিক আইন মানে, কারণ প্রতিদিনেই আপনার এই আইনটা মানতে হয়। প্রতিদিনেই, প্রতিক্ষণেই যখন রাস্তায় বের হবেন এই আইনটাই মানতে হবে আপনাদের। তো আমরা বাংলাদেশে যা হবে হোক, আমরা সবাই বলবো বাংলাদেশ অনেক ভালো থাকুক, কিন্তু আমরা চাই সকলে মিলে যে কক্সবাজারটা নিরাপদ থাকুক, কক্সবাজারটা একটা আধুনিক সিটি হিসাবে গড়ে উঠুক, কক্সবাজারটা একটা সকলের কাছে একটা আকর্ষণীয় শহর হিসেবে গড়ে উঠুক। এইটার জন্য কিন্তু আপনাদের দরকার, আপনাদের সহযোগিতা করা দরকার। যে আপনারা, আমি আশা করব আমরা সকলেই মিলে কক্সবাজারকে একটা নিরাপদ শহর হিসেবে গড়ে তুলব। আজকে যারা এই ইফতার মাহফিল আয়োজন করেছেন এবং আমাকে আমন্ত্রণ করেছেন, আমি তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এবং আপনাদের যে কোনো সহযোগিতা যদি দরকার হয় আইনের মধ্যে আমার কাছে আসবেন, ইনশাল্লাহ আমি যতটুকু পারি আপনাদের সহযোগিতা করে যাব, এই আশ্বাস দিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যে আমাদের সিয়াম সাধনার মাসে নিজেদের লোভ প্রবৃত্তি, অন্যায় লোভ প্রবৃত্তি দমন করবেন, সংযম করবেন। এইটাই আমি কামনা করি সবার কাছে। ধন্যবাদ সবাইকে। দৈনিক আজকের বাংলা .net